বর্ষা আসন্ন হলেও রাজবাড়ী সদর উপজেলার নদী ভাঙনপ্রবণ এলাকায় আগাম কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অথচ গেল বছরই পদ্মায় বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয় রাজবাড়ী শহর রক্ষা বাঁধও। এবারও কার্যকর পদক্ষেপ না নেয় ভাঙন শঙ্কায় দিন কাটছে নদী তীরে বাসিন্দাদের। এদিকে ভাঙন রোধ প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গেল বছর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর কালীতলা চর সিলিমপুর এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দেয়। এতে বিলীন হয় কয়েকশো হেক্টর ফসলি জমি। সে সময় কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এদিকে আসন্ন বর্ষায় পদ্মার ভাঙন রোধেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এতে ভাঙনের হুমকিতে কৃষি জমি সহ বহু স্থাপনা। এই জায়গা ভেঙে গেলি আমাদের যাওয়ার জায়গা কোনো পরিস্থিতি নাই। এবার তো হুমকির মধ্যে যে আছে থাকবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তাও 2-3 রশি যাবে। 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু 3 বছর না যেতেই প্রকল্পে দেখা দেয় ভাঙন। বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই এ দশা, এমন অভিযোগ স্থানীয়দের। এই শুনলাম বলে বাদ বি আর তো কয়টা বস্তা ফেলাইলে আর বাঁধলে না। যে টাকাটা আসছে সরকার থেকে, এটা কি পরিপূর্ণভাবে এখানে ব্যয় হয়েছে নাকি, এটা আসলে তদারকি করা দরকার। নদী শাসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করার তাগিদ সচেতন মহলের। নদীর বাঁধ রক্ষা করা এবং সহজভাবে যাতে নদীর স্রোত যাতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যাতে অববাহিত হতে পারে সেদিকে লক্ষ্য রাখা। ভাঙন ঝুঁকি বিবেচনায় দুটি প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে। অনুমোদন পেলে শুরু হবে কাজ, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। অধিক ঝুঁকিপূর্ণ দুটি এলাকায় আমাদের 2টা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্প এলাকায় জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। কেবল আশ্বাস নয়, নদী ভাঙন রোধে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে পানি উন্নয়ন বোর্ড, এমন প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।